সো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, অনেক ক্লান্ত। তো এখন চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো দেন বন্ধু সাকিবের বাসায় থাকলাম। তো সকালবেলা কত সুন্দর ভিউ আসতেছে দেখেন চট্টগ্রামে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো দেখেন এখন আমরা বাইর হয়ে গেলাম। আমরা এখন হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে বাইরে হয়ে গেলাম, একটু ঘোরাঘুরি করব চট্টগ্রাম শহরটা। তারপর দেন আমরা ইনশাল্লাহ বান্দরবন ট্যুরে যাব। তো যাই হোক, খুবই ভালো একটা সুন্দর একটা এলাকা এটা। তো এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, একটু বাজারে যাব। আমরা বাজারে গিয়ে হালকা পাতলা নাস্তা করলাম। দেন রাস্তাগুলোর অবস্থা বেশি ভালো না। যাই হোক, অনেক বৃষ্টি হয়েছিল। এখন আমরা চট্টগ্রামের সব থেকে সেরা যেটা ব্রিজ, আমরা ব্রিজের উপরে চলে আসলাম। তো অনেক লং ব্রিজ, এটা চমৎকার একটা সুন্দর ব্রিজ। এখানে হচ্ছে দেশে বিদেশ থেকে মালপত্র আসে আর কি। তো খুবই ভালো লাগতেছে। সকাল সকাল বৃষ্টিও হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি। তো এখন দেন আমরা এখন চলে আসলাম হচ্ছে আপনার বান্দরবন। আমরা চট্টগ্রামে অনেক কাজকর্ম করলাম। দেন আমরা বান্দরবন এখন স্টেশনের মধ্যে চলে আসলাম। দেন আমরা এখানে একটা রুম ভাড়া করার জন্য একটু হোটেলের মধ্যে যাচ্ছিলাম। দেন ব্যাক করলাম, একটু ব্যাক করে দেন এই হোটেলটা খুব চমৎকার এবং সুন্দর, এবং পরিবেশটা খুব ভালো। হ্যাঁ, হোটেল হিল ভিউ, খুবই চমৎকার ভিউ এটা। হ্যাঁ, এবং চমৎকার হোটেল। তো এখানে একটা দেন আমরা রুম নিয়ে নিলাম, যেহেতু আজকে এখানে থাকতে হবে, কারণ ভাই অনেক লং জার্নি করছি আমরা। যাই হোক, আল্লাহর রহমতে ভালোই, আমাদের ট্যুরটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন রুমের ভিতরে আসলাম, হালকা একটু সেলফি টেলফি নিলাম আর কি। এখন সকালবেলা ভিউটা খুবই চমৎকার ছিল আসলে। রাত্রেবেলা দেখছেন আপনারা, যত ভিউ ভালো ছিল না। এখন এখানে দেখেন কোথায় কোথায় ঘুরতে হবে সেটা কিন্তু সবাই এখানে লিখে দিছে। তো দেন খুবই ভালো একটা ভিউ এবং খুবই আনন্দ লাগতেছে, কারণ জীবনের ফার্স্ট গেলাম এত দূরে বাইক নিয়ে। কারণ বাইক নিয়ে ভাই এত লং জার্নি ভাই করিয়ে না। বাইক নিয়ে যদি 10টা 20টা থাকে তাহলে একটা মজা, একা একা গেলে ভাই খুবই খারাপ নেই। তো প্রায় আমরা যেখানে এখন যাব নীলাচল। নীলাচলের মধ্যে হচ্ছে ভাই প্রায় 200 ফিট বা 250 ফিট উপরে। হ্যাঁ, 200 ফিট বা 250 ফিট উপরে উঠবো আমরা। সেটা স্লোপ দিয়ে দিয়ে করছে রাস্তাটা। বাট ওঠার সময় এত বোঝা যায় না, বাট নামার সময় যে এত নিচু এটা বলার বাহিরে। এখন ভাই সে লেভেলের উপরে, এটা গাড়ি শুদ্ধ চলতেছে না। গাড়ি শুদ্ধ চলতেছে না, উঠতে উঠতে ভাই আমরা একবারে ক্লান্ত। তো যাই হোক, ক্লান্ত হইলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, খুবই মজা হইলো। তো এখানে 50 টাকা দিয়ে দিলাম। দেন আবার আবার শুরু। মানে বাইকের পিছনে বসতে বসতে ভাই একবারে বিরক্ত হয়ে গেছি। মানে চালাইছিলাম কিছুটা, বাট ভালো লাগে না। তো ভাইয়া চালাচ্ছে, আমিও চালাচ্ছি। হ্যাঁ, আমরা দুই ভাই মিলা ভাই কখনো কখনো ট্যুরে যাই না আগে। দেন এটা হচ্ছে ফার্স্ট ট্যুর আমাদের। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা বাঁচায় রেখে অবশ্যই আরো দেখবো। দেশটা ঘুরে তো দেখতে হবে ভাই, দেশটা ঘুরে দেখার সুন্নাত। যাই হোক, এখানে আস্তে 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 যাচ্ছিলাম আমরা উপরে। মানে এটা দেখা যাচ্ছে ভাই এমনি, হ্যাঁ নিচু মনে হচ্ছে। দেখেন ভাই, ওই যে দেখেন দেখেন ভাই, গাড়ি মানে উঠতে পারতেছে না। দেখেন ভাই কি অবস্থা, কি একটা অবস্থা। দেখ, অনেক কষ্ট হয়ে গেছে এখানে ভাই। আপনি যদি কোনো একটা গাড়ি ভাড়া বা কোনো কিছু নিয়ে যান, সিএনজি ভাই, হায়েস বা নোহা নিয়ে যদি যান, তাহলে কিন্তু ভাই আরো বেশি প্যারা পাবেন। বাইক তো একটু পাওয়ার থাকে, বাইকের মধ্যে আলাদা একটা পাওয়ার থাকে, সেহেতু বাইকের মধ্যে এত কিছু বোঝা যায় না। দেন ভালো লাগে, মানে এত সুন্দর চমৎকার ভিউ আসতেছে। এখন আমরা ভাই ম্যাগের রাজ্যে চলে যাবো ডাইরেক্ট। ম্যাগ গুলা এত সুন্দর ভাবে ওইখানে ভাই দৌড়াদৌড়ি করতেছে, মানে আমরা হাত দিয়ে ধরলাম, আমরা গাড়ি ওইখান থেকে মানে চলে যাচ্ছে, এই ম্যাগ গুলা ভেঙে ভেঙে চলে যাচ্ছে। মানে সাজেক আর বান্দরবন সেম টু সেম। সাজেক হয়তো আর একটু সুন্দর, সাজেক যায় না, ইনশাল্লাহ নেক্সট যাবো। তো এখানে ঢোকার সময় আমাদের থেকে হচ্ছে আপনার বাইকের জন্য 50 টাকা, প্রবেশপত্রের জন্য হচ্ছে আপনার 50 টাকা, 150 টাকা দিছি আমরা। দেন 150 টাকা দিয়ে আমরা ভিতরে যাব। এটা হচ্ছে নীলাচল। হ্যাঁ, নীলাচলে গেলাম ভাই। আর বাকিগুলো নাকি বন্ধ বান্দরবন এখন, ওখানে নাকি ঝামেলা চলতেছে। সে কারণে দেখেন ভাই কত চমৎকার একটা ভিউ আসতেছে। হ্যাঁ, মানে ওই নিচে দেখেন ভাই, এই যে দেখেন ঘর ভাই, ছোট 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 ঘর পাহাড়ের ভিতরে। মানে যেখান থেকে ফাইলো সেখান থেকে ভাই ঘর বাড়ি করে ফেলছে ভাই ওখানে। হ্যাঁ, মানুষ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোর মধ্যে আছি। এগুলো দেখলে ভাই নিজেকে অনেক ধন্য মনে হয়েছে, নিজেকে অনেক মানে ভালো মনে হয়েছে। কারণ ভাই এরা যে এত কষ্ট করে এখানে হ্যাঁ চলাফেরা করতেছে, এগুলো বলার মতো না। এগুলো বহুত কষ্ট জায়গা ভাই তাদের। পাহাড়, বৃষ্টি হলে পানি উঠে। হ্যাঁ, এটা হচ্ছে নীলাচল জেলা, বান্দরবান। খুবই চমৎকার একটা
তারা জায়গা করছে একদম উপরে ভাই। এখন আমরা আছি হচ্ছে প্রায় 200 থেকে 250 ফুট উপরে। হ্যাঁ মানে আমি একটু ভিডিও করলাম, খুবই ভালো একটা ভিউ আসে ওখানে। তো দেন এটা হচ্ছে সাজেকের মতো একটা সিস্টেম করছে এখানে, টাইস টুইস দিয়ে সুন্দর করে একটা সিস্টেম বানাইছে। যেহেতু ওরা টাকা নিচ্ছে 50 টাকা 100 টাকা করে মানুষ থেকে নিচ্ছে, তাহলে তো ভাই সুন্দর করতে হবে, সুন্দর না করলে তো ভাই যাবে না মানুষ, ঠিক আছে। তো দেখেন খুবই ভালো একটা ভিউ আসতেছে এখানে একবারে, মানে এত উপরে উঠলাম সেটা ভাই প্রথমে আমি বুঝি নাই, পরবর্তী যখন দেখি নিচে এসে যে বলে যে এটা 220 ফিট বা 250 ফিট এরকম বলতেছে মানুষ, ঠিক আছে। দেখেন ভাই এটা নাকি লারং, লারং নাকি কি একটা লেখা আছে। যাই হোক এটা মানে খুবই ভালো একটা ভিউ আসতেছে এখানে। তো দেখেন এখন এই যে দেখেন ভাই নিচে সব মেঘ। এখন এখানে একটা খুব সুন্দর একটা পরিবেশ করছে তারা, তো খুবই ভালো লাগছে আমাদের ঘুরে ভাই। আলহামদুলিল্লাহ বান্দরবন খুবই মানে সুন্দর একটা এলাকা। আপনারা যদি এখানে যান তাহলে ভাই 5 দিনের নিচে যায় না, কারণ এখানে এত প্লেস আছে যা বান্দরবন স্টেশন থেকে আপনার 50 কিলো 60 কিলো 100 কিলো এরকম দূরে দূরে সব পাহাড়ের, সব পাহাড়ের মধ্যে, পাহাড়ের উপর থেকে যাইতে হবে, পাহাড়ের নিচ থেকে নামতে হবে, আসার সময় উঠতে হবে এরকম। এখানে ভাই একদিনের জন্য যে ঘুরতে পারবে না, আমরা বেশি জায়গায় যাই না, কারণ ভাই এখানে ঘুরতে ঘুরতে আমাদের পুরা দিন গেছে। যেহেতু আমাদের এখানে বাসা চলে আসতে হয়েছে, আমরা সেহেতু চলে আসলাম, এখন ব্যাগ দিছি আর কি। তো দেখেন ভাই কত নিচু, দেখেন ভাই কত নামনি, দেখেন ওঠার সময় কিন্তু ভাই এগুলা বোঝা যায় না। হ্যাঁ এখন ভাই অনেক ঘোরাঘুরির পরে ক্লান্ত, দেন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেন খাওয়ার শেষ হলে আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নিলাম। তো দেন মসজিদের ভিতরে ঢুকলাম, আজকে যেহেতু শুক্রবার ছিল তো সেহেতু আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করলাম। নামাজটা শেষ করে দেন আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে চলে গেলে এখন আমরা বিদায় নিচ্ছি। আমাদের আরেকটা জায়গা যাওয়ার কথা ছিল, বাট আমরা সময়ের কারণে আমরা ইয়ে করতে পারি না, কারণ আমাদের বাসা এখান থেকে ছিল 150 কিলোমিটার, সেহেতু আমরা করতে পারিনি। দেখেন কত সুন্দর একটা বান্দরবন লিখে দিয়েছে এখানে, দেখেন পাহাড়ের ভিতরে। তো দেন আমরা এখন চলে আসতেছি ওইখান থেকে। খুব মানে খারাপও লাগতেছে ভালোও লাগতেছে, যেহেতু ভাই থাকলাম একদিন, একটা মায়া লেগে গেছে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এতটুকু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।